আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকের রেসিপি হচ্ছে একের ভিতরে দুইয়ের স্বাদ পাবেন। তৈরি করে দেখাবো রমজান স্পেশাল বেগুনি আলুর চপ। সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে পুরো পর্বে। চপ বেগুনের জন্য এখানে আমি দুটো গুল বেগুন নিয়েছি। এখন বেগুনটাকে গোল করে কেটে নিচ্ছি। বেগুনটাকে খুব বেশি পাতলা করে কাটবেন না, ঠিক এরকমই হবে। এখন বেগুনটাকে পর্যাপ্ত পরিমাণে পানিতে ভিজিয়ে নিচ্ছি। এরপর ভালোভাবে ধুয়ে স্টেইনারে তুলে নিচ্ছি। এখন বেগুনে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে বেগুনের সাথে লবণটা মিশিয়ে নিচ্ছি। এখন 5 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। চপের জন্য এদিকে আমি 6টি আলু সেদ্ধ করে নিয়েছি। এখন ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনারা হাত দিয়ে কাজটি করতে পারেন। আলুর পুরটাকে তৈরি করার জন্য একটা প্যানে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল। দিচ্ছি কুচি করে নিয়ে 1/3 কাপ পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। দিচ্ছি উঁচু করে 1 চা চামচ করে আদা এবং রসুন পেস্ট। 1 মিনিটের মতো আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এখন দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। তারপর তেলের সাথে মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলুর ভর্তা। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সয়া সস। দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে কয়েক মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে দেখবেন আলুতে যে একটা পানির ভাপ আছে সেটা কিন্তু টেনে গেছে। এখন ধনেপাতা কুচি অ্যাড করে তারপর নেড়ে চেড়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। বাস, চপের জন্য আলুটা রেডি। আলুটাকে একটা প্লেটে তুলে নিয়েছি। এখন বেগুনি আলুর চপ তৈরি করছি। প্রথমে বেগুনের টুকরোতে পছন্দ মতো আলুর পুর দিয়ে দিতে হবে। তারপর হাত দিয়ে বেগুনের উপর আলুর পুরটাকে বসিয়ে দিতে হবে। কোথাও যেন ফাঁকা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এই তো হয়ে গেছে আমার একটি বেগুনি আলুর চপ। একইভাবে আমি আরেকটি বেগুনি আলুর চপ তৈরি করে দেখালাম। যতটুকু পুর ছিল তাতে আমার 7টি বেগুনি আলুর চপ হয়েছে। আপনারা সংরক্ষণ করতে চাইলে এই বেগুনি আলুর চপটাকে ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিবেন। যখন দেখবেন বেগুনিটা একটু শক্ত হয়ে আসছে, একটার সাথে একটা লাগছে না, তখনই যে কোনো এয়ারটাইট বক্সে ঢুকিয়ে ফ্রিজে রেখে পুরো রমজান জুড়ে খেতে পারবেন। একসাথে বেশি করে বানিয়ে নিবেন, রমজানে কোনো ঝামেলাই থাকবে না। বাইন্ডিং এর জন্য একটি বাটিতে নিচ্ছি বড় চামচে 2 চামচ বেসন। এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ বেসন। এখন অ্যাড করছি বড় চামচে 1 চামচ চালের গুঁড়ো। এখানে প্রায় 2 টেবিল চামচ হবে চালের গুঁড়ো। আর সামান্য লবণ অ্যাড করছি 1/4 চা চামচ করে লাল মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করছি 1/4 কাপের মতো পানি। তারপর নেড়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা ঠিক এরকমই হবে, একেবারে পাতলা নয়, একেবারে ঘনও নয়। পানিটা আপনাদের কম বেশি লাগতে পারে। এখন বেগুনি আলুর চপটাকে বেসনে গড়িয়ে নিব, তার আগে একটু নেড়ে দিচ্ছি। বেগুনি আলুর চপটাকে বেসনে ঠিক এভাবে গড়াতে হবে। এদিকে একটি প্যানে অ্যাড করেছি প্রায় 1.5 কাপের মতো রান্নার তেল। তেলটাকে গরম করে নিয়ে বেগুনি আলুর চপটাকে এক এক করে 3টি দিয়ে দিলাম। যেহেতু আমার বেগুনি আলুর চপগুলো বেশ বড় সাইজের, এবার চপের উপর তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ভারী কড়াইতেও কিন্তু ভেজে নিতে পারেন। এখন বেগুনিটাকে উল্টে দিয়েছি। আপনারা ভারী কড়াইতে ভেজে নিলে তেলের পরিমাণটা কম লাগবে। 1 পিঠ হয়ে গেছে, আবারও উল্টে দিচ্ছি। বেগুনি আলুর চপগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এক এক করে বাকি বেগুনি আলুর চপগুলোকে ভেজে নিচ্ছি। বাস, আমার বেগুনি আলুর চপগুলো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজে তৈরি করে দেখালাম বেগুনি আলুর চপ। আশা করি রমজানে আপনাদের উপকার হবে, তাই না? আমি একটু ভেঙে শেয়ার করছি। বেগুনি আলুর চপটা দেখতে শুধু সুন্দর হয়নি, খেতেও কিন্তু দারুণ হয়েছে। একের ভেতর দুইয়ের স্বাদ পাবেন। সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।